ওয়েলকাম টু মাই ডিজাইন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি 21তম ক্লাসে এস্টিমেটের 21তম ক্লাসে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা টয়লেটের টাইলসের এস্টিমেট করবেন এবং টাইলসের পরিমাণটা বের করবেন, তার সাথে টাকার পরিমাণটা আপনারা কিভাবে বের করবেন সেটা আমি আপনাদের খুব ইজিলিভাবে দেখাবো। আশা করি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই ডিজাইন হাউস চ্যানেলে আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আমরা পার্ট বাই পার্ট আপনাদের মাঝে দিব। শুধু আপনারা পাশে থাকবেন এবং ইন্সপায়ার করবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এটা একটা টয়লেটটার সাইজ 5 ফিট গুণ 8 ফিট, দ্যাট মিনস দৈর্ঘ্যটা 5 ফিট এবং প্রস্থটা 8 ফিট। সচরাচর 5 ফিট গুণ 8 ফিট, 5 ফিট 6 ফিট, 6 ফিট 10 ফিট এরকমই আকারের যে টয়লেট সাইজ হয়ে থাকে। সো এই টয়লেটের সাইজের আমি আপনাদের দেখাবো যে কি পরিমাণ টাইলস লাগবে এবং একটা টাইলসের দাম কত এবং টোটাল যে কতগুলো টাইলস লাগবে তার কত টাকা লাগবে সেটা আমি দেখাবো আপনাদের। তারপর দেখাবো যে টাইলসের নিচে যে সিসি দিতে হয়, সিমেন্ট কংক্রিটের যে একটা এটা দিতে হয়, তার উপর কিন্তু টাইলস সেট করতে হয়, সেটা আমি আপনাদের দেখাবো। সো আপনারা টাইলসের হিসাবটা এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দেব। যেহেতু এই প্রজেক্টের পার্ট বা প্রত্যেকটা রুমের যে টাইলসের হিসাব যদি বের করতে চাই তাহলে কিন্তু অনেক লং ভিডিও হয়ে যাবে, 1.5-2 ঘন্টাও আমার এই টিউটোরিয়াল শেষ হবে না। সো আমি শুধু আপনাদের একটা টয়লেটে দেখাবো কতগুলো টাইলস লাগবে এবং টাকার পরিমাণ দেখাবো, একটা বেডরুমের দেখাবো। সো আশা করি আপনারা একটা ফুল বিল্ডিংয়ের এস্টিমেট টাইলসের হিসাব বের করতে পারবেন। তাহলে শুরু করি। দেখেন, প্রথমে টাইলসের পরিমাণ বের করার জন্য প্রথমে কিন্তু আপনাদের ওয়ালের লেন্থটা জানতে হবে, চারিদিকে ওয়ালের লেন্থটা কত। তাহলে ফার্স্টলি আমাদের জানতে হবে সলিউশন ওয়াল লেন্থটা জানতে হবে। দেখেন এখান থেকে এই পর্যন্ত কত, 5 ফিট প্লাস এখান থেকে এই পর্যন্ত 8 ফিট প্লাস এখান থেকে এই পর্যন্ত 5 ফিট প্লাস এখান থেকে এই পর্যন্ত 8 ফিট। তাহলে দেখেন টোটাল একটা যোগ করলে আসে 26 ফিট, 26 ফিট। সো কিন্তু এখানে একটা প্রবলেম আছে, কিন্তু দেখেন এখানে কিন্তু একটা উইন্ডো আছে, উইন্ডোটা হলো 2 ফিট লেন্থ, আর এখানে একটা ডোর আছে 2 ফিট 6 ইঞ্চি। তাহলে এটা কিন্তু আমাদের বাদ দিতে হবে, এটা কিন্তু আমরা ওয়ালের ভিতরেই ধরছি। তাহলে এটা আমরা যেহেতু ফিট পেলাম, ওয়াল লেন্থ পেলাম, এখন আমরা বের করব এরিয়া। ওয়ালের এরিয়া। এখন এরিয়া বের করতে চাইলে এরিয়া দ্যাট মিনস ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে 26 ফিট গুণন আমাদের হাইটটা গুণ করতে হবে। তার মানে হাইটটা কত, একটা টয়লেটের হাইট সাধারণত 7 ফিট ধরা হয়। এটা আপনারা অনেকে জানেন যে একটা টয়লেটের হাইট 7 ফিট ধরা হয়, আর একটা রুমের হাইট 10 ফিট ধরা হয়। সো 7 ফিট। তাহলে দেখেন এখানে আসে 182 ফিট, 182 SFT স্কয়ার ফিট। সো এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখেন আমরা এখন বের করব উইন্ডো লেন্থ কত, এটা 2 ফিট। তাহলে উইন্ডোটার হাইটটা কত, উইন্ডোটা দেখেন যে টয়লেটে যে উইন্ডোগুলো ইউজ করা হয় বা ভেন্টিলেটরগুলো ইউজ করা হয় সেগুলো সচরাচর ছোট হয়,
তাহলে এটা 2 ফিট লেন্থ আর হাইটটা ধরলাম 1 ফিট, তাহলে এখানে আসে কত? তাহলে কিন্তু এটা কিন্তু আর লেন্থ থাকবে না, লেন্থের সাথে আমি কিন্তু হাইটটাও গুণ দিচ্ছি, তাহলে এটা আমরা একবারে এরিয়া পাইলাম। এরিয়া ধরেন এটা একবারে এরিয়া, তাহলে আসে 2 CFT স্কয়ার ফিট। তারপর ডোর এরিয়া, ডোর এরিয়া আপনারা জানেন যে স্ট্যান্ডার্ড সাইজ ডোর টয়লেটের জন্য 2 ফিট 6 ইঞ্চি, তাহলে 2.5 ফিট, দ্যাট মিনস 2 ফিট 6 ইঞ্চি গুণন হাইট। একটা ডোরের হাইট সাধারণত 7 ফিট হয়, টয়লেট জন্য 7 ফিট। এখন এটা আপনাদের গুণ করলে আসে 17.5 SFT। সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন দেখেন আমরা ওয়ার্কিং এরিয়া বের করব, দ্যাট মিনস এটার থেকে আমরা এটা বাদ দিব, এই দুটো বাদ দিব, তাহলে কত আসে আমরা যেটা পাবো সেটাই আমাদের ওয়ার্কিং এরিয়া। ওয়ার্কিং মানে কার্যকারী এরিয়া, ওয়ার্কিং ওয়াল এরিয়া, ওয়াল এরিয়া এটা আমাদের কার্যকারী ওয়ালের ক্ষেত্রফল। তাহলে কত আসে দেখেন 182 CFT SFT থেকে এই দুটো যোগ করেন 17.5 প্লাস 2, এরকম করে আপনি দিবেন 17.5 প্লাস 2, তাহলে আসে দেখেন 162.5 SFT। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এরপর আমি আপনাদের দেখাবো, দেখেন খুব ইজিলি ভাবে আপনারা এখন বের করতে পারবেন টাইলসের সংখ্যাটি। আমরা ওয়ালে, এটা আপনার জানতে হবে, আমরা ওয়ালে যে টাইলসটা ইউজ করব সেটার আকারটা আপনাদের জানতে হবে। টাইলস সাইজ টাইলস সাইজ 8 ইঞ্চি 12 ইঞ্চি, তাহলে টাইলসের এরিয়াটা বের করব আমরা। টাইলস এরিয়া TILS, টাইলস এরিয়া এই দুটো গুণ দিলেই হবে, খুব ইজিলি। আপনি এটা ইঞ্চি আছে, আপনি ফিটে নেন। তাহলে আসে দেখেন 0.67 SFT, দ্যাট মিনস একটা টাইলসের ক্ষেত্রফল এটা, এরিয়াটা এটা। তাহলে দেখেন আমরা টোটাল এরিয়াটা পাইছি 162.5, তাহলে 162.5 দিয়ে 0.67 ভাগ দিলে আমরা পাই যাব সংখ্যাটা আমরা পাই যাব। তাহলে দেখেন এখন সংখ্যা বের করব, 162.0.67, তাহলে এখানে কত আসে 242.5, এখানে আসে 242.5, আপনি হিসাবের সুবিধার্থে 245টা ধরেন, 245টি। বিভিন্ন সময় একটু টাইলসগুলো কাটছাট করতে হয়, সেজন্য আপনি 245টা ধরেন। সো আপনারা টাইলসের প্রাইস অনেক হয়ে থাকে, সাপোজ 30 থেকে 150 টাকা পর্যন্ত অনেক কোয়ালিটির টাইলস পাওয়া যায়, অনেক সাইজ আকারে, কোয়ালিটি আকারে এটা প্রাইসটা ডিপেন্ড করে। সো আমি এখানে যেহেতু এই টাইলসের আকারটা ছোট, মিডিয়াম কোয়ালিটির টাইলসটা ইউজ করব। 245টা টাইলস, একটা করে টাইলসের দাম যদি আমরা 40 টাকা করে ধরি,
তাহলে দেখেন কত টাকা আসে, 9,800 টাকা, 9,800 টাকা। তাহলে দেখেন এটা আশা করি আপনারা এটা বের করতে পারবেন। আর অবশ্যই আপনারা সাথে সাথে ক্যালকুলেশনগুলো করে নেবেন, বিকজ আমার ভুল যেতে পারে। তাহলে আমরা বের করলাম ওয়ালের জন্য, এবার বের করব আমরা ফ্লোরের জন্য। এই ফ্লোরটার জন্য যে কতগুলো টাইলস লাগবে, এটা আরো ইজি। দেখেন তাহলে এটা মনে রাখবেন 9,800 টাকা, এটা ওয়ালের জন্য। শুধু টয়লেটের ইনসাইড ওয়াল, আউটসাইড ওয়াল না, টয়লেটের ভিতরে যে ওয়ালটা আছে সেটা। তাহলে দেখেন এটার সাইজ, যে মেঝেতে ফ্লোরের যে টাইলস ইউজ করব টয়লেটের, সেটা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। বারো ইঞ্চি বাই 12 ইঞ্চি আমরা এই সাইজের ইউজ করব, টাইলস ইউজ করব। তাহলে দেখেন আমরা টাইলসের আকারটা বা টাইলস এরিয়াটা বের করে নেই। টাইলস এরিয়া 12 ইঞ্চি গুণন 12 ইঞ্চি আমরা ফিটে নেব, 12/12 দিলে আমরা ফিটে নিতে পারবো। তো দ্যাট মিনস 1 গুণ 1। তাহলে এখন আমরা যে এটার এরিয়া বের করব, ফ্লোরের এরিয়া বের করব। ফ্লোর, ফ্লোর এরিয়া। দেখেন ফ্লোর এরিয়াটা কত, এই সাইড এখান থেকে এই সাইডে 5 আর এই সাইডে 8, 5 ফিট গুণন 8 ফিট, তাহলে আসে 50 40 SFT। তাহলে দেখেন এখন সংখ্যা 9 40/1। টোটাল এরিয়া কত, টোটাল এরিয়া এখানে 40 স্কয়ার ফিট, আর একটা টাইলসের এরিয়া 1 স্কয়ার ফিট, তাহলে দিলে এখানে আসে 40টি। এখন এই টাইলসটা একটু সাইজটা বড়, এটা আমি 50 টাকা করে ধরলাম। এটা আমি ধরলাম 45 টাকা করে, একটু সাইজ বড়। এটা 40 গুণন 45 টাকা করে যদি ধরি, তাহলে এটা প্রাইস আসে 1800 টাকা। 1800 টাকা। তাহলে এর সাথে আপনি 1800 টাকা যোগ করবেন, তাহলে টোটাল পাবেন। এটা পাইছিলাম ওয়ালের জন্য, আর এটা পেলাম ফ্লোরের জন্য, টয়লেটের ওয়ালের জন্য। আর এটা 1800 টাকা, এটা টয়লেটের ফ্লোরের জন্য। তাহলে 11,600 টাকা, 11,600 টাকা। তাহলে 11,600 টাকার টাইলস ইউজ করতে হবে। তাহলে আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। তাহলে টাইলসের হিসাবটা আপনারা আশা করি ক্লিয়ার হয়েছেন। এরপর আপনাদের বের করতে কি হবে জানেন, সেটা হলো শুধু টাইলস তো ইউজ করা যায় না, টাইলসের নিচে কি সিমেন্ট আর স্যান্ড যে দিতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। দ্যাট মিনস সিসি। তাহলে দেখেন সিমেন্ট কংক্রিটের এর পরিমাণটা আমি দেখাবো। তাহলে আপনাদের দেখাইছি, এটা পাইলাম 2T2 টোটাল এরিয়া
আমরা 162.5 পাইছিলাম ওয়ালের জন্য, আর ফ্লোরের জন্য পাইছিলাম 40 এসএফটি। তাহলে দুটা যোগ করলে আসে 202.5 এসএফটি। তাহলে এখন ভলিউম বের করতে পারবো। ভলিউম বের করব, দেখেন 202 গুণ, এখন আমরা জানতে হবে যে সিসির থিকনেসটা কত দিব, মানে পুরুত্বটা কত। এটা খুব বেশি দেওয়ার দরকার নাই, এটা আমি 1 ইঞ্চি দিলাম, 1 ইঞ্চি। তাহলে 202.5 গুণন 1/12, আপনারা ফিটে নেবেন। এটা সিসি সিমেন্ট কংক্রিট না দিলে কিন্তু আপনারা টাইলস ইউজ করতে পারবেন না, সেই জন্য এটা দিতে হয়। তাহলে দেখেন এখানে ক্যালকুলেশন করলে আসে 16.87 CFT, দ্যাট মিনস ঘন ফিট। এখন আমরা খুব ইজিলি বের করতে পারবো। এখন আপনাদের একটা জিনিস তো আপনারা সবাই জানেন যে ড্রাই ভলিউম বের করতে হয়। ড্রাই ভলিউম বের করতে হয় যখন আমরা সিমেন্ট এবং স্যান্ডের পরিমাণ বের করি, 1.5 দ্বারা গুণ দিতে হবে। তাহলে 1.5 দ্বারা গুণ দেওয়ার জন্য গুণ দিলে আসে 25.30, এটা CFT। তাহলে আপনাদের এখন জানতে হবে যে রেশিওটা কত। স্ট্যান্ডার্ড একটা রেশিও আছে, 1:2 অথবা 1:3 আপনারা ইউজ করতে পারবেন। এটা টাইলসের নিচে যে সিসি দেওয়া হয়, এটা সাধারণত এই রেশিওটা ইউজ করা হয়। রেশিও আমি 1:3 ধরলাম। সাম অফ রেশিও, দ্যাট মিনস অনুপাতের যোগফল। সাম অফ রেশিও 1 + 3, তাহলে আসে 4। এখন খুব ইজিলি বের করতে পারবেন। এখন সিমেন্টের পরিমাণ, সিমেন্ট টোটাল সিমেন্টের অনুপাত 1 কোণ 25.30, তারপর আসে 4। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসে 6.32 CFT। আপনারা অবশ্যই হিসাবগুলো করে নেবেন। আমি হিসাবগুলো এখানে একটু নোট করে রাখছি, সেজন্য যেহেতু ভিডিওটা যদি লং না হয় আপনাদের সুবিধার্থে আপনারা অবশ্যই হিসাবগুলো করে নেবেন, যেহেতু আমারও ভুল যেতে পারে। তারপর দিব 0.8। এটা 0.8 দিয়ে আমরা ব্যাগে কনভার্ট করব। 0.8 দিয়ে গুণ দিলে আমরা ব্যাগে পেয়ে যাব। তাহলে দেখেন 0.8 দিলে দিয়ে আসে 5 ব্যাগ। তাহলে 5 ব্যাগ সিমেন্ট লাগবে। 1 ব্যাগ সিমেন্টের দাম 460 টাকা করে হলে, তাহলে 460 টাকা করে ধরা হয়, তাহলে আসে দেখেন 2300 টাকা। 2300 টাকা। এখন স্যান্ডের পরিমাণ দেখাবো। স্যান্ডের পরিমাণ, স্যান্ডের পরিমাণ, স্যান্ডের অনুপাত ছিল 3 গুণন 25.30, তারপর 4। 18.9 CFT। আপনি এখানে হিসাবের সুবিধার্থে 19 CFT ধরেন। 19 CFT। 1 CFT আসলে এটা স্যান্ড হলো একটা সহজলভ্য ম্যাটেরিয়ালস। এটা বাংলাদেশে এটার প্রাইসটা তুলনামূলক অনেক কম, বাট এই প্রাইসটা স্থান কাল ভেদে ডিফারেন্স হয়ে থাকে। সাপোজ ঢাকার মধ্যে হলে এটা একটু স্যান্ডের যে পরিবহন খরচ এগুলো বেশি পড়ে যায়। আপনারা যদি পাশে যদি
যদি রিভার থাকে সেখান থেকে কিন্তু খুব ইজিলি আপনারা পরিবহন করতে পারেন অল্প খরচে। তারপরে আপনারা যদি চান যে সিলেটের সুনামগঞ্জের বালি নেবেন, যে বালিগুলো একটু অনেক ভালো কোয়ালিটি, সো সেজন্য আপনাদের প্রাইসটা কিন্তু অনেক বেশি পড়বে। সো আপনারা বালি যে সানগুলো ইউজ করবেন তার উপর যে প্রাইসটা ডিপেন্ড করবে। আপনি 10 থেকে শুরু করে 40 টাকা পর্যন্ত পার সেফটি হয়ে থাকে স্থানকাল ভেদে। তাহলে আমি এখানে আপনাদের 16 টাকা ধরলাম পার সেফটি, 16 টাকা। তাহলে 19 গুণ 16 আসে 304 টাকা। 304 টাকা, আপনি একটা হিসাবের সুবিধার্থে 310 টাকা ধরেন। এখন দেখেন, প্রথমে দেখালাম টাইলসের হিসাব, টাইলসের টাকার পরিমাণটা দেখালাম, তারপরে স্যান্ডের সিমেন্টের দেখালাম কয় ব্যাগ সিমেন্ট লাগবে এবং কত টাকা লাগবে, তারপর দেখালাম স্যান্ডের কত টাকা লাগবে। এরপর আর একটা বাকি আছে, সেটা হলো লেবার কস্ট। লেবার কস্ট কত আসবে এটা একটা ইম্পর্টেন্ট। এখন লেবার কস্ট দেখেন, পার স্কোয়ার ফিট লেবার কস্ট, পার স্কোয়ার ফিট লেবার কস্ট পার স্কোয়ার এসএফটি স্কোয়ার ফিট লেবার কস্ট আমরা ধরলাম 10 থেকে 10 to 15 টাকা আপনার এরকম হয়ে থাকে স্থানকাল ভেদে। আপনি 10 টাকা ধরেন, তাহলে কত আসে দেখেন। আমরা কিন্তু টোটাল পাইছিলাম 202.5 টোটাল, যে আমরা যে সেফটিটা পাইছিলাম কত স্কোয়ার ফিট, টোটাল এরিয়া পাইছিলাম 202.5 স্কোয়ার ফিট। তাহলে এখানে আপনারা গুণ দেন 10 টাকা দিয়ে, এখানে 202.5 দিয়ে আপনি 10 দিয়ে গুণ দেবেন, তাহলে লেবার কস্টটা পেয়ে যাবেন 2025 টাকা এটা আসবে। তাহলে দেখেন টোটাল আপনি সবগুলো টোটাল যোগ করবেন, তাহলে আসে টোটাল সবগুলো যোগ করলে আসে দেখেন এটা লেবার কস্ট টাইলস কস্ট TILES টাইলস কস্ট আসে 11,600 টাকা। তারপর আসে সিমেন্ট কস্ট 2300 টাকা, 2300 টাকা। তারপর স্যান্ডের জন্য আসে 310 টাকা। তাহলে এই টোটাল যোগ করলে এখান থেকে এই পর্যন্ত টোটাল যোগ করলে আসে 16,235 টাকা, 16,235 টাকা। আপনি হিসাবের সুবিধার্থে এখানে 16,500 টাকা। তাহলে একটা টয়লেটের জন্য টোটাল টাইলস এবং টাইলসের সাথে যে সিসি ইউজ করা হয় ওটা সহকারে লেবার কস্ট সহকারে আপনি 16,500 টাকা এই সাইজের 5 ফিট বাই 8 ফিট সাইজের যদি টয়লেটটার সাইজ হয়ে থাকে, আর যদি আপনারা যদি এই যে সাইজের আমি আপনাদের টাইলস দেখালাম যদি এই সাইজের টাইলস ইউজ করেন, যে প্রাইসটা যদি সেম থাকে তাহলে এই 16,500 টাকা লাগবে। সো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অত আবার সুন্দর করে দেখেন,
তাহলে আশা করি বুঝতে পারবেন। তারপরে যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট সেকশানে আমাদের জানাবেন, আশা করি আপনারা উত্তর পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, যে তাহলে আমরা নেক্সট ভিডিও দেওয়ার জন্য আমরা অনেক ইন্সপায়ার হব। থ্যাংক ইউ।